ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি রেক্ট্যাঙ্গেল টুল এবং এর ফ্যামিলিতে যে অন্যান্য টুলগুলো আছে সব টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো এখানের যে টুলগুলো আছে এগুলো দিয়ে মূলত খুব সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করা যায়। তো রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট কি হচ্ছে এম এবং এলিপস টুলের ক্ষেত্রে হচ্ছে এল। তো প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আলোচনা করব। এটা সিলেক্ট করার পর ড্র্যাগ করলে একটা শেপ ক্রিয়েট হবে। তো এখানে যে আপনার যে প্রপার্টিজগুলো আছে আমি সবগুলো নিয়ে এখন আলোচনা করব, যার ফলে আপনার যে বাকি যে টুলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আর আলাদা করে শেখার দরকার হবে না। রেক্ট্যাঙ্গেল টুলের ক্ষেত্রে এগুলো শিখলে বাকিগুলো পারবেন। তো প্রথমে ফিল থেকে আমরা এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে স্ট্রোক দিতে পারি, এখান থেকে স্ট্রোকের সাইজটা বাড়াতে কমাতে পারি। আবার এখান থেকে আমরা এই যে নান করতে পারি, এটাও আমরা এখান থেকে নান করতে পারি। সেম কাজটা আমরা এখান থেকে করতে পারি, ক্লিক করে এখান থেকে কালার দিতে পারি, এরপর আপনার এখান থেকে স্ট্রোক দিতে পারি। তো এখান থেকে আপনার এই যে কালারটা মানে স্ট্রোক আর ফিল অ্যাক্টিভ করার জন্য এক্সের উপর প্রেস করবেন, একবার আপনার ফিল অ্যাক্টিভ হবে আর একবার স্ট্রোক অ্যাক্টিভ হবে। তো এখান থেকে আমি স্ট্রোকের কালারটা অন্যরকম দেই, সাইজটা বাড়িয়ে দেই। তো এখানে আবার স্ট্রোকের বিভিন্ন স্টাইল দেওয়া যায়। এখান থেকে ড্যাশের উপর ক্লিক করি, দেখেন এটা কিন্তু ড্যাশ ক্রিয়েট হচ্ছে। তো এখান থেকে আপনারা এক একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এটাকে ক্যান্সেল করে দেই। তো এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইউনিফর্ম। এটাও আপনার স্ট্রোকের উপর বিভিন্ন অ্যাপ্লাই করা যায়, বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করা যায়। তো এখান থেকেও আবার আপনার সেমভাবে আমরা বিভিন্ন স্ট্রোকের উপর স্টাইল দিতে পারি। তো এখান থেকে আমরা যখন এই ড্র্যাগ করি তখন কিন্তু আপনার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু ঠিক থাকে না। দেখেন ড্র্যাগ করলে আপনার দৈর্ঘ্য প্রস্থ আপনার এটা অনেক লম্বা, এটা ছোট। তো আপনি যদি চান যে হাইট এবং ওয়েট দুটাই যদি সমান রাখতে চান তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা শিফট যদি প্রেস করে ড্র্যাগ করেন তাহলে কিন্তু আপনার হাইট এবং ওয়েট দুটা কিন্তু সমান হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এর সেন্টার পয়েন্টটা কিন্তু নড়াচড়া করবে। কিন্তু যদি চান আপনি সেন্টার ঠিক থেকে চারিদিকে সমানভাবে যাবে তাহলে অল্টার শিফট প্রেস করবেন, দেখেন চারিদিকে সমানভাবে যাচ্ছে। আবার যদি আপনি এখান থেকে এটা সিলেকশন করে যদি এটার উপর ক্লিক করেন তাহলে দেখেন একটা প্রপার্টিজ এসে গেল। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো মাপ দিয়ে কিন্তু শেপ ক্রিয়েট করতে পারেন। তো এরপর যে অপশনটা আছে আমি এই পর্যন্ত দেখাচ্ছিলাম, এরপর অপাসিটি। অপাসিটি হচ্ছে আপনার কালারের ঘনত্ব কমানো বাড়ানো। দেখেন এটা দিলে একেবারে 100% ঘনত্ব হবে, দিতে থাকলে ঝাপসা হতে থাকবে। এটা হচ্ছে অপাসিটির কাজ। তো এরপর আছে স্টাইল। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারি। স্টাইলের পর যেটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, রিকালার আর্টওয়ার্ক। দেখেন এটা দ্বারা কত সুন্দর কাজ করা যায়। তো এটা করার জন্য আমি কয়টা অবজেক্ট ক্রিয়েট করি বিভিন্ন কালারের। তো সেটা করার জন্য এখানে অল্টা প্রেস করবেন, প্রথমে অল্টা প্রেস করে একটু ড্র্যাগ করবেন তাহলে কপি হয়ে গেল। এরপর শিফটে প্রেস করবেন তাহলে কী হবে, সোজা থাকবে। এরপর আপনারা কন্ট্রোল ডিতে প্রেস করবেন। তো আমি এখান থেকে এক একটা কালার দেই। তো সেগুলো দেওয়ার জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এটা একটা কালার দেই, এটা দেই রেড। এখন আমি এগুলোকে সিলেকশন করে এখান থেকে রিকালার আর্টওয়ার্কে যাই। তো রিকালার আর্টওয়ার্কের কাজ হচ্ছে আপনার অবজেক্টের উপর যদি 4, 5, 6, 7টা কালার থাকে এটাতে আপনি খুব সহজেই এক একটা কালার আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারেন, যেটা অন্যভাবে করতে গেলে ভালো হবে না এবং অনেক সময় লাগবে। যেমন এখান থেকে কি শো করলো, দেখেন এখান থেকে শো করলো এখানে কয়টা কালার আছে, 1, 2, 3, 4টা। এখন ধরেন আমি রেড কালারটা চেঞ্জ করব। তো রেড কালারটার উপর সিলেকশন করে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন কালারটা অ্যাপ্লাই করতে পারতেছি। আবার এখানে ক্লিক করার পর এখানে কালার সোয়াসে গিয়েও অ্যাপ্লাই করতে পারি। তা কালার সোয়াস ইউজ করাটা কিন্তু খুব ভালো, কারণ একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি। আর যদি ধরেন আপনি এখান থেকে ব্ল্যাক দেবেন তাহলে কিন্তু এখানে আপনি যদি এখানে পরে তাহলে পুরোপুরি ব্ল্যাক হবে না, একটা ঝামেলা থাকে আর কি। আর এখানে যদি কালার সোয়াসে গিয়ে যদি আপনি ব্ল্যাকে দেন তাহলে 100% ব্ল্যাক হবে। তারপর যদি চান পূর্বের অবস্থায় ফিরে যাবেন, এখানে ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যাবে। হ্যাঁ, তো এখান থেকে আপনার এভাবে কালার, এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করা যায়। একটা কথা হলো এখানে যদি রিকালার আর্ট এটা যদি টিক দেওয়া না থাকে তাহলে এখানে কিন্তু প্রিভিউটা দেখাবে না, এটা দিলে প্রিভিউটা দেখাবে। এরপর ওকেতে দিলে অ্যাপ্লাই হবে। তো
তো এখানে আবার দেখেন দুটো অপশন ছিল, এডিট এবং অ্যাসাইন। আমি একটা সময় অ্যাসাইন দেখাইছি, এডিটে গিয়েও অ্যাপ্লাই করা যায় সেটা দেখাচ্ছি। তার এখানে একটা বিষয় দেখেন, এখানে কিন্তু আপনার কি আছে 1 2 3 4, এখান থেকে যদি আপনি সংখ্যা সিলেক্ট করে দেন, যদি 2টা দেন তাহলে 2টা আপনার এখানে এডিট করতে পারবেন, আর অল দিলে সব পারবেন। এডিটে গেলে কি হয় দেখেন, এখান থেকে আমরা এভাবে কালার চেঞ্জ করতে পারি। তো এখানে যদি এখানে লিঙ্ক করে দেই তাহলে একটা দিলে একটা চেঞ্জ হবে, যদি আনলিঙ্ক করে দেই তাহলে কিন্তু দেখেন সবগুলো চেঞ্জ হবে। এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, এরপর ওকেতে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা গেল আপনার রিকালার আর্টওয়ার্ক। এরপর আছে আপনার শেপ। এই শেপ দিয়ে মূলত আপনি এটা সাইজ বড় ছোট করতে পারেন, এখান থেকে আবার অ্যাঙ্গেল দিতে পারেন। দেখেন এটা হচ্ছে এর কাজ, এখান থেকে আপনার মাপ বাড়াই কমে দিতে পারেন। এরপর আছে আবার তো এখানে শেপের আগে এখানে একটা টুল আপনার প্যানেল রয়ে গেছে, সেটা হলো অ্যালাইন টু সিলেকশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন অ্যালাইন টু সিলেকশন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2টা 3টা। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে অপশন আছে কি দেখেন, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট। অ্যালাইনমেন্ট শিখতে গেলে এই 3টা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। তো প্রথমে আমি দেই অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড কথার অর্থ আপনার এই আর্টবোর্ডের উপর করে ডিপেন্ড করে অ্যালাইনমেন্ট হবে। দেখেন এই যে দেখছেন, এটা কিন্তু আর্টবোর্ডের উপর ডিপেন্ড করে হবে। তো এরপর যাই আমি অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন বলতে এই 3টা আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি এখানে অ্যালাইন টু সিলেকশন দিয়ে রাখি, তার মানে এই 3টাই সিলেকশন অনুযায়ী যদি সিলেকশনটা হয়েছে এইটা অনুযায়ী এরা আপনার অ্যালাইনমেন্ট হবে। এরপর আছে অ্যালাইন টু কি অবজেক্ট। অ্যালাইন টু কি অবজেক্টটা দেখেন, এই একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আর এই একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটার উপর আরেকটা বেশি ক্লিক করব, তাহলে এখানে দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এখানে একটা বিষয় দেখাই, দেখি ধরেন আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এখন যদি যাই কি হয় দেখেন, এখানে আপনার ধরেন এই টিকটা আপনি উঠিয়ে দিলেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আবার দেখাচ্ছি, আগে সিলেকশন দেন ক্লিক। এরপর আপনার এখানে যদি অন্যটা থাকে এখানে অবশ্যই অ্যালাইন টু কি অবজেক্ট করে নেবেন। তো এরপর আপনি এখান থেকে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা অ্যালাইনমেন্ট হচ্ছে। তো এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের কাজ। আর এখানে যে ডিস্ট্রিবিউট অবজেক্ট আছে, এটা মূলত আপনার 2টা অবজেক্টের ভিতর কম ফাঁকা বেশি সেটা। তো এই যে ডিটেলসের বিষয়গুলো অ্যালাইনমেন্ট আর বাদ বাকি এগুলো আমি অ্যাডভান্স লেভেলে দেখাবো, এখন শুধু বেসিক দেখাবো। এখানে আরও অনেকগুলো টুল আছে, সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করবেন। তো এরপর আছে ট্রান্সফরমেশন। এটা দ্বারা আপনার কি হয়, এখান থেকে আপনারা দৈর্ঘ্য প্রস্থ বাড়াতে কমাতে পারেন। এরপর আপনার আছে এখানে অ্যাঙ্গেল দিতে পারেন, এখানে যে স্কেল কর্নার, স্কেল স্টক ইফেক্টস এগুলো ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আপনারা দেখেন এই যে রোটেট করতে পারেন। আর এক্স ওয়াই বলতে মূলত বোঝায় কি দেখেন, আমি এটাকে 0 করে দিই। এক্স ওয়াই বলতে বোঝায় যে আপনি এই যে অবজেক্টটা আছে এই যে আপনার আর্টবোর্ডের উপর, তো সেটা আপনি আর্টবোর্ডের কোন জায়গায় কি রাখবেন সেই অনুযায়ী এটা কিন্তু দেখেন সর্বে সামনে যাবে পিছনে যাবে, কিন্তু আপনার অবজেক্টের সাইজ একই থাকবে। অবজেক্টের সাইজ বাড়ানো কমানোর জন্য হাইট আর উইডথ চেঞ্জ করতে হয়। এরপর আছে আইসোলেট সিলেক্টেড অবজেক্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা দ্বারা কি করা যায়, ধরেন এখানে আমি 3টা ক্রিয়েট করলাম, এখানে 10 12 15টা কিনা অবজেক্ট আছে। আপনি এই একটা শুধু এডিট করতে চাইবেন, তখন যদি এর ধার দিয়ে যদি আরও অনেকগুলো অবজেক্ট থাকে তাহলে সেগুলো ঝামেলা করতে পারবেন। আপনি কী করবেন, এটার উপর সিলেকশন করে ক্লিক করবেন। ক্লিক করলে কি হলো দেখেন এইগুলো হাইট হয়ে গেছে। এখন আপনি এটা কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো এটার কথা হলো, ধরেন আমি যেটার উপরে অ্যাপ্লাই করবেন সেটার উপর ক্লিক করে রাখলে তখন সে আইসোলেট হয়ে যাবে, ওই একটাই শুধু অ্যাক্টিভ হবে, বাদ বাকিগুলো হাইট থাকবে। এটা আপনি খুব সুন্দর করে এডিট করতে পারবেন, বাকিগুলোর জন্য আপনি কোনো ঝামেলা ফিল করবেন না। এরপর এখানে গেলে ব্যাক হয়ে যাবে, পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবেন। তো এরপর কি আছে, সিলেক্ট সিমিলার অবজেক্ট। এটা হলো আপনার সিমিলার অবজেক্ট সিলেক্ট করে দেখেন, এখানে আমি আরেকটা নেই, এটা একটু ছোট করে দেই, এটার কালারটা চেঞ্জ করে দেই। এখন এটা সিলেকশন করি, দেখেন এটা সিলেকশন করার পর যখন ক্লিক করলাম তখন কিন্তু এটা সিলেক্ট হয়েছে, এটা কিন্তু সিলেক্ট হয় না। তার মানে একরকম যে অবজেক্টগুলো থাকে সেগুলো সিলেকশন করে। এখানে আর অবজেক্টের ফিল কালার, স্ট্রোক কালার উপর ডিপেন্ড করে এগুলো আপনি করতে পারেন।
তো এই গেল আপনার রেক্ট্যাঙ্গেল টুল এবং এর উপরের যে আপনার প্রপার্টিজগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর বাকিগুলো খুব সহজ। দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল হলো আপনার এই যে কর্নার এখানে আপনার রাউন্ড হয়, দেখেন এই যে এটা হচ্ছে আপনার রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। তো এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসে না, কর্নার রেডিয়াস। তো এটা দ্বারা মূলত বোঝায় আপনার এইখানে যে আপনার কর্নারটা হবে যেইটা। তো এটা আপনি কি করতে পারেন, দেখেন এখান থেকে আসার পর এটা কিন্তু আমরা এখান থেকে এভাবে ঘোরাতে পারি, দেখেন এই যে বাড়াতে পারি কমাতে পারি। তো সেজন্য এখানে যে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে করলে খুব ভালো হবে। আবার এখানে কি হয় দেখেন, এটা দ্বারা কিন্তু আমরা ডিরেকশন সিলেকশন টুল দিয়ে করলে তো কিন্তু জানেন আপনারা যে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হয়, এটা আমরা মডিফাই করতে পারি। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের পার্থক্য, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনার যে শুধু যে সোজাসুজি যে অবজেক্ট ক্রিয়েট করতে পারতেন, আর রাউন্ডেড দিলে আপনার কর্নারে যে এই যে রাউন্ড হচ্ছে, এটা হলো পার্থক্য, বাদ বাকি সব এক। ইলিপস টুল, ইলিপস টুল হয় কি আপনার, ইলিপস টুল দিয়ে আমরা করতে পারি কি সার্কেল ক্রিয়েট করতে পারি। তো এমনি যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু সেটা সুন্দর হবে না, শিফট প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে সেটা একেবারে আপনার খুব সুন্দর সার্কেল হবে আর কি। তো এটা দিয়ে আপনার সার্কেল ক্রিয়েট করতে পারবেন, বাদ বাকি সব এক। তো এটা আমি ডিলিট করে দেই, এটা নেমে গেলে হ্যান্ড দিয়ে আবার উপরে উঠানো যায়। এরপর কি পলিগনাল টুল, দেখেন এটা হলো মূলত আপনার যে বিভিন্ন কর্নার সৃষ্টি হয়। তো এটা একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে যদি আপনারা আবার দেখাই, এখানে আমি এটা নান করে দেই, স্ট্রোক দেই, সাইজটা বাড়িয়ে রাখি। এখন আমি যাই পলিগনাল টুলে। এখানে দেখেন আপনার পলিগনাল টুলে এখানে কতগুলো কর্নার হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। কারণ কি দেখেন, আপনি যখন এই আপনার কিবোর্ডের আপ অ্যারো ক্রিয়েট করে রাখবেন, সরি প্রেস করে রাখবেন, তখন এরকম হবে। যখন আবার আপনি ডাউনটা করবেন তখন দেখেন কি হয়, দেখাচ্ছি আমি আগে। এখানে একটা জিনিস দেখাই আগে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে রেডিয়াস একটা আছে, সাইডে একটা আছে, এটা দ্বারা বোঝানো হয় আপনার কয়টা হবে। যদি ধরে 20 দিলাম তাহলে দেখি কয়টা হয়, দেখি দেখেন 20টা হবে। এখন এই 20টা এভাবে দিলে 20টা ক্রিয়েট হবে। এখন যদি আমি আপনার এই যে নিচেরটা আর কি যেটা বলতে চাচ্ছিলাম, যে অ্যারো আছে যে কিবোর্ডে, সেটা যদি ডাউন অ্যারোতে মানে নিচেরটায় যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কমে যাবে। আর যদি আপনি উপরেরটা ক্লিক করে রাখেন তাহলে কিন্তু দেখেন বাড়তে থাকে, কতগুলো বেড়ে গেছে দেখেন, এই যে একেবারে আপনার সার্কেলের মতো হয়ে গেছে। তো এইটাই যখন আমি আপনার নিচের দিকে কমাবো তখন দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এরপর আবার আছে দেখেন এটা মূলত আপনি যদি আপনার আপ ডাউন অ্যারো ইউজ করেন তাহলে কিন্তু এটা বেশি ভালো কাজে দেয় না, ঝামেলা করে। তার চেয়ে বরং আপনারা এখান থেকে ক্লিক করে এখানে মানটা বসাই দেবেন, তাহলে খুব ভালো হবে, তাহলে সুবিধা হবে। আর যদি আপনারা এই যে চান যে আপ ডাউন ইউজ করবেন তাহলে দেখেন একেবারে আপনার হয়ে যায়, অনেকগুলো হয়ে যায়, বোঝা যায় না। এই জন্য আপনারা এখানে মান বসিয়ে করলেই ভালো হবে। আর যদি চান আপ ডাউন করেও এটা কম বেশি করতে পারেন। এরপর আসি আমরা স্টার টুল। স্টার টুলে কি হয় দেখেন, স্টার ক্রিয়েট হয়। তো এটাও যদি আমরা রাইট ক্লিক করি, এখান থেকে দেখেন এই যে আপনার পয়েন্টস আছে, পয়েন্ট যদি আপনি বাড়াই দেন, যদি 10 দেন তাহলে কি হয় দেখেন, এই যে এটা কিন্তু 10টা হয়ে গেছে। তো এটা যদি আপনারা এভাবে করেন দেখেন কি হয়, এটা যদি আপনি এভাবে মানে মাউসটা না ছেড়ে যদি আপনি অ্যারোর উপরেরটা মানে আপেরটা যদি প্রেস করেন তাহলে এভাবে বাড়তে থাকবে, আর যদি নিচেরটায় প্রেস করেন এভাবে কমতে থাকবে। আর যদি আপনারা এখান থেকে আরেকটা জিনিস দেখাই, কন্ট্রোল প্রেস করে যদি ধরে এভাবে টানেন তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, দেখেন যে বড় হচ্ছে আর কি। হ্যাঁ, তো এভাবে আপনারা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারেন। এরপর আছে আপনাদের ফ্ল্যাট টুল। তো ফ্ল্যাট টুল কি করে দেখেন,
এটা দেখেন, এটাতে কিন্তু কত সুন্দর একটা স্টাইলিশ ক্রিয়েট হয়। তো এখানেও কিন্তু আপনার আপ ডাউনের কাজ আছে। যেমন যদি আমরা এটাকে ধরে আগেটা ডিলিট দিয়ে নিই, ডিলিট দিলাম। এখন আমরা অ্যারোর উপরেরটা প্রেস করে এটাকে যদি ড্র্যাগ করি দেখেন বাড়তেই থাকবে। আবার যদি নিচেরটা দেই তাহলে এটা কিন্তু কমতে থাকবে। ব্যাপারটা খেয়াল করেন, উপরেরটা দিলে বাড়তে থাকবে, নিচেরটা দিলে কমতে থাকবে। আর ডান দিকেরটা দিলে এরকম হবে, আবার বাম দিকেরটা দিলে এরকম হবে। এখানে আমি চারোটা অ্যাপ্লাই করে দেখবেন, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। তো এটা আবার এখানে যাওয়ার পর যদি আমরা ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর দেখেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে যদি ট্রান্সফর্মে যাই তো এখান থেকে কিন্তু অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখেন এখান থেকে আমরা বাড়াতে, এটা সরাতে পারি, স্কেল কমাতে পারি, এখান থেকে আমরা অ্যাঙ্গেল কমাতে বাড়াতে পারি, রোটেট করতে পারি, রিফ্লেক্ট করতে পারি। তো এখানে অপশনগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, যেটা আপনাদের এখানে যে আমি এখানে স্টার টুলের ক্ষেত্রে কিন্তু এখানে যে আপনার যে দেখেন এখানে যে প্রপার্টিসগুলো ঠিক ছিল, এরপর আপনার পলিগোনালের ক্ষেত্রে ঠিক আছে, এরপর আপনার রাউন্ডেডের ক্ষেত্রেও ঠিক আছে এবং রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও ঠিক আছে। মানে এই যে উপরেরগুলো এগুলোর প্রপার্টিসটা খেয়াল করেন। আর যখনই আপনি ফ্ল্যাট টুলে আসবেন তখন কি হলো দেখেন, তখন কিন্তু আপনার এখান থেকে প্রপার্টিসের সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এগুলো আপনার তো বোঝেনি, এগুলো দিয়ে যে দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো, অপাসিটি কমানো বাড়ানো এটা দেখাইছি, এগুলো সব দেখানো হয়েছে। এখন যদি আপনি এটা কালার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনার এডিট কালার্স, এখান থেকে আপনারা যে এখানে গিয়ে আপনারা এগুলার কালার দিতে পারবেন। এখান থেকে যে আপনার সুবিধা মতো কালার আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যাসাইনে গিয়ে যদি ধরেন এইটা দিলাম, এটা মূলত আপনাদের আমি একটু আগে দেখাইছি। এরপর এখানে আমি ওকেতে প্রেস করব, তাহলে কিন্তু কালারটা অ্যাপ্লাই হবে দেখেন। তো সেটা কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, বাট ডাইরেক্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আবার দেখে এডিটে যাবেন, এডিট যাওয়ার পর এডিট কালারে যাবেন, এরপর এখান থেকে আপনারা এই যে রিকালার আর্টওয়ার্ক আছে এটা দিয়ে আপনারা এটাকে কালারটা চেঞ্জ করতে পারবেন। এটা দিয়ে কিন্তু দেখেন কত ধরনের স্টাইল ক্রিয়েট হচ্ছে। তো ইলাস্ট্রেটরের সুবিধা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করা যায়। তো এখানে আমি সবকটা টুল নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিওটা যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।